আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আপনারা সকাল কেমন আছেন? যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমি কিছুদিন যাবৎ ব্রয়লার মুরগি পালন করতেছিলাম। আমি এই ছোট্ট ঘর বানিয়ে আমার এই ব্রয়লার মুরগি পালন করা শুরু করা আর কি। আমার এই ঘরের ক্যাপাসিটি হচ্ছে 100 থেকে 120টা মুরগি পালন করা যাবে এই ঘরের ভিতরে। তবে আমি 120টা কখনো আনি নাই, 100টাই আনিছি। এবং আমার এই 3 নম্বর ব্যাচ চলতেছে, এই ব্যাচটি 3 নম্বর ব্যাচ আমার। আমি এই 3 নম্বর ব্যাচ পর্যন্ত পোষার পরে এখন আমার মনে হচ্ছে আর কি, যদি আগে বড় করে ঘর বানাতাম তাহলে ভালোই হতো। এবং এই আমার পরীক্ষা করাটা এখন সাকসেসফুল। এখান থেকে আমার আলহামদুলিল্লাহ লাভ হচ্ছে। আমি যখন প্রথম ব্যাচ পুষেছিলাম সেখান থেকে আমার কিছুটা লাভ হয়েছে, এবং দ্বিতীয় ব্যাচে কিন্তু লাভ হয়নি। সেখানে আমার লাভ না হওয়ার কারণ হচ্ছে আমার এই বর্তমানে তো বৃষ্টির সিজন চলতেছে, তাই একটু ওই নেউলের উৎপাত বেড়ে গিয়েছে। এই নেউল আমার দ্বিতীয় ব্যাচের যখন বয়স ছিল বাচ্চাগুলার 4 দিন, তখন ব্রোডিং টাইম ছিল। সেই সময় এসে আমার এই 15-20টার মতো বাচ্চা মেরে দেয় নেউল। তারপরে আমার সেই কারণে আমার বেশি এই ব্যাচটাতে লাভ করতে পারিনি। তবে আলহামদুলিল্লাহ লসও হয়নি, লোকসান হয়নি। তারপরে আমি এই আমার ঘরের চারিদিকে আয়রনের যে তারগুলো রয়েছে সেই তার দিয়ে, জালিগুলো রয়েছে সেই জালিগুলো দিয়ে আমি চারিদিক জালি দিয়ে দিয়েছি চারিদিকে। তারপর থেকে কোনো ধরনের নেউল ভিতরে আসতে পারেনি। আমার এই 3 নম্বর ব্যাচে আশা করি আলহামদুলিল্লাহ লাভ হবে। এবং আমার এই 2 ব্যাচ মিলিয়ে আমার যে ঘরের যে আমার খরচটা গিয়েছিল সেটা আমার বেরিয়ে আসছে। এখনও লাভ হয়নি, মানে যেটা লাভ হয়েছে আমার এই ঘরের খরচ যেটা ছিল, যে খরচ আমি করেছিলাম ঘর বানাতে, সেটা আমার বেরিয়ে আসছে। অনেক বড় 100 মুরগি পুষে এই এতটুকু মানে 2 ব্যাচে হওয়া আমার জন্য অনেক বড় মনে করতেছি আমি, অনেক কিছু। এবং আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ এই বৃষ্টির সিজন চলে গেলে, যদি শুষ্ক মৌসুম আসার পরপরই আলহামদুলিল্লাহ আমি এই সেটটি বড় করে করার চেষ্টা করবো। আর আমার দেখতেছি যদি কেউ এই মুরগি পালন যদি বড়োভাবে ভালো করে এবং 1000 মুরগি পালন করে বড়োভাবে করে, তাহলে সেখান থেকে একটা ভালো প্রফিট, ভালো একটা ইনকাম আসবে। এবং যদি কেউ করতে চায় করতে পারে, ইনশাআল্লাহ লাভ হবে আশা করি। আমি ইনশাআল্লাহ কিছুদিন পরে বড় করে করার চেষ্টা করব এবং রেগুলার আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি এই সেটটা বড়োভাবে করতে পারি। এই পর্যন্ত আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।